বাকেরগঞ্জ এসে পড়ছি, মানে বাকেরগঞ্জ দিয়ে এখন আবার সোজা বরিশাল যাচ্ছি। তার সাথে আছে লাল টমেটো আর আমার গাড়িটা। আর রহমাদপুর যে আপনার সাথে আবার দেখা হবে। আর আমি ইন্ট্রো দিনে ইন্ট্রো আর দেবো না, আর এখন ইন্ট্রো লাগিয়ে দিয়েছি। আমার নাম সুবাদ। আমি আর ইন্ট্রো শর্ট ব্লগ আর দিতে চাই না। আর এটা এক বস্তা মস্ত কিলো এসছে। আরে বাড়ি গেছিলাম ঘরে নিয়ে, একা যাবো বললে করে নিয়ে গেছি, আমাদের মনস্টার নিয়ে গেছি। গাইজ আফটার লং টাইম অনেকদিন পর আবার আমি রাইড করলাম। আর মাঝে মধ্যে ডেলি ব্লগ করতে হয়, নাইলে হয় না। আর একবার রহমতপুর যাইয়া আপনার সাথে দেখা হবে। টাটা। বাকেরগঞ্জ থেকে এসে পড়ছি, আর হুন্ডা ওই যে। আর এখন যাবো সোজা রহমতপুর থেকে আবার বরিশাল আসবো। ওইদিকে আবার অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি কোথায় যাওয়া যায়। আর এখন রহমতপুর যাই আপনার সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমার গ্রামের বাড়ি এসে পড়ছি, আর আমাদের মনস্টারটাকে ওয়াশ করছি ফুল। আপনারা দেখেন ফুল ক্লিন, এখন ফুল ক্লিন। বাকেরগঞ্জ থেকে আসার পর ফুল ময়লা হয়ে গেছিলো, হুন্ডা ধোয়া শেষ আমার। খালি ইঞ্জিনের এই সাইডটা ধোয়া হয় না, এটা ওয়াশ ছাড়া ধোয়া যাবে না। আর আমরা দুই বন্ধু গোসল করছি ফুল জমিয়ে খের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অবশেষে এই গরমের মধ্যে গোসল করে বেরিয়ে এলাম সুবাদের সাথে। আর গাইস ফুল গোসল করা শেষ, ফুল গোসল করা শেষ। আমাদের বাইকের গোসল করা শেষ, এটার ফুল গোসল করা শেষ। এখন ইঞ্জিন বুঝেই কি অনেক গরম। বুঝলেন, বাকেরগঞ্জ থেকে বরিশাল থেকে আবার দুই জায়গায় গেছি। বরিশাল থেকে তারপর আসছি ডাইরেক্ট রহমতপুর। আর প্রচুর গলা শুকিয়ে দিতেছে, আর রোজা রাখছি। আর গাইস বেশি আর ব্লগটা বাড়াবো না, আমার জানেন তো সবসময় আমি ডেইলি ব্লগ করি। আর রমজানের মধ্যে কথা বলার অতই নেই। আর আমি দেখেন সবসময় আমি আমাদের অফিস রুমে বা কোথাও গেলে আমি অল্প সেকেন্ডে ভিডিও করি, কিন্তু আজকে আমাদের ফার্স্ট টাইম লং একটুখানি আমি আমার ডেইলি ব্লগের একটু লং ব্লগ করে ফেলেছি। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক কমেন্ট সাবস্ক্রাইব। বাই বাই, আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনার সাথে আসবো। আর হুন্ডা এইবার ঈদে কিন্তু অন্য জায়গায় যাবো। আর গাইস ইসমাম তো আসবে না। মামা ইসমামের ব্যাপারে বলো কিছু, কষ্ট লাগতেছে। গাইস ইসলাম আসতেও পারে নাও আসতে পারে, সিউরিটি নেই কোনো। আসার সম্ভাবনা আছে, বসে যে আসতেও পারে নাও আসতে পারে। কিন্তু ও যদি না আসে তাহলে আমাদের এই 1 লাখ সব জায়গায় যাওয়া লাগবে। হাঁসগুলো মারামারি করতেছে। এই যে গ্র্যান্ড পার্কে একলা যাই, আমাদের বাচ্চাদের মতন এক কোনায় বসে বসে আমাদের খালি ফাইজলামি করতে হবে। আর গাড়ি শেষ করি। আচ্ছা যাই হোক গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা।